এই গল্পটি এক বৃদ্ধ দাদাজি এবং দুই ছোট ভালুকের বাচ্চা। শুরুতে দাদাজি লক্ষ্য করেন যে দুইটি ভালুকই খুব দুষ্ট, সামান্য কারণেই ঝগড়া করে, জিনিসপত্র ভেঙে ফেলে, যেখানে সেখানে প্রস্রাব করে এবং দাদাজির জুতো দেখলেই সেগুলো কামড়ে নষ্ট করে দেয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো দাদাজি রাগ করেন না, বরং খুশি হয়ে বলেন, তোমাদের দুজনকে লালন পালন করার পর আমি তো প্রতিদিন নতুন জুতো পরছি। একটি কুকুর এইসব দেখে ভাবে, আমি এতটা শান্তশিষ্ট হয়েও কোনো বিশেষ যত্ন পাই না কেন? তবে কোনো বাড়ি এত দুষ্টুমি বেশি দিন সহ্য করতে পারে না। তাই দাদাজি ভাবেন এই দুইটির অতিরিক্ত শক্তি কোথাও কাজে লাগাতে হবে। তাই তিনি তাদের জঙ্গলে নিয়ে যান। সেখানে তারা একটি ছোট বুনো শূকর দেখে। দাদাজি ভাবেন এবার ভালুক আর শূকরের লড়াই হবে। কিন্তু শূকরটি তাকাতেই বড় ভালুকটি ভয়ে গাছের আড়ালে লুকিয়ে পড়ে আর বেরোতে চায় না। দাদাজি রেগে বলেন, তুমি ভালুক হয়েও এমন ভীতু কেন? ভালুকরা বলে, তারা যদিও ভালুক তবুও তারা গাছে উঠতে পারে, এমনকি পাতলা ডালেও উঠতে পারে, যদিও সেটা বেশিরভাগ সময় ভুলভাবে শেখা। অনেক চেষ্টা করেও তারা অনেক কিছু ভুল করে। এতে দাদাজি বিরক্ত হন। কিন্তু দুধ খাওয়ার ক্ষেত্রে তারা অসাধারণ দক্ষ। একবারে 1.5 লিটার পর্যন্ত খেয়ে ফেলে। এইভাবে সারাদিন এত দুধ খায় যে দাদাজির চিন্তায় পড়ে যান, এত দুধ কোথা থেকে আনবো? তাই দাদাজি তাদের জঙ্গলের উপযোগী করে তুলতে প্রশিক্ষণ শুরু করেন। তিনি একটি কাঠের বাক্সে মধু রাখেন, স্লাইডিং ঢাকনা লাগান যাতে তারা খুলতে শেখে। বড় ভালুক এসে পুরো বাক্সটাই আছাড় মেরে ভেঙে ফেলে এবং সহজেই মধু খেয়ে ফেলে। দাদাজি ভাবেন এ তো নিয়মই মানে না, তাই বাক্সটি টেবিলে পেরেক দিয়ে আটকে দেন। এবার ছোট ভালুক ধীরে ধীরে ঢাকনা সরিয়ে খুলে ফেলে। এরপর দাদাজি তাদের বুনো শূকরের ভয় কাটাতে একটি নকল শূকর দেখান। প্রথমে তারা আবার ভয় পায়, কিন্তু পরে বুঝতে পারে এটি আসল নয়। ধীরে ধীরে তারা জঙ্গলে থাকার অভ্যাস শিখে যায়, পিঁপড়ে খুঁজে খাওয়া, কোন মাশরুম বিষাক্ত তা চেনা ইত্যাদি। বড় ভালুক এখন 100 কেজি পর্যন্ত বড় হয়ে যায়, কিন্তু নিজেই বুঝতে পারে না সে কতটা শক্তিশালী হয়েছে। ছোট ভালুক খাবার খুঁজে বের করতে সবচেয়ে দক্ষ হয়ে ওঠে। দাদাজি বুঝতে পারেন এখন তাদের ছেড়ে দেওয়ার সময়। তাই দুই ভালুক গাড়িতে ওঠে। তারা জানে না এটি তাদের শেষ যাত্রা। শুরুর সেই দুষ্ট, ভীতু, অলস দুই ভালুক ধীরে ধীরে শক্তিশালী এবং বুদ্ধিমান হয়ে ওঠে। দাদাজি তাদের নিজের সন্তানের মতো লালন করেন। শেষে জঙ্গলই তাদের আসল বাড়ি হয়ে ওঠে আর সেখানেই তাদের ফিরে যেতে হয়।